আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে আমরা যে এনসিআই এর জন্য সেই মডিউলগুলো দেখছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে মডিউল 19 চ্যাপ্টার, জুনো চয়েস আর্কিটেকচার, দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স জুনো চয়েস। মানে জুনিপার অপারেটিং সিস্টেম সম্পর্কে আজকে আমরা পড়বো আর কি, সফটওয়্যার। হ্যাঁ, তো এখানে জুনিপার তো ডিফারেন্ট ডিভাইস ম্যানুফ্যাকচার করে, সুইচ, তারপরে ফায়ারওয়াল, রাউটার, ওয়াইফাই রিলেটেড ডিভাইস, হ্যাঁ, আরো অনেক ডিভাইস সে প্রডিউস করে আর কি। তো ব্যাকএন্ডে যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় জুনোস ওএস, সেটা সম্পর্কে জানবো আর কি। ফ্রি বিএসডি অ্যান্ড হাউ ইট রিলেটস টু জুনোস ওএস। এটা মূলত ব্যাকএন্ডে যে অপারেটিং সিস্টেমটা চলে সেটা হচ্ছে ফ্রি বিএসডি, জুনোস ওএস এর ব্যাকএন্ড ফ্রি বিএসডি। তো একটু আমরা দেখি দ্য কার্নেল অ্যান্ড দ্য শেল ওপেন ওএস। তো এখানে আমাদের কার্নেল, এখানে আমরা কনসেপচুয়ালি সেন্টার অফ দ্য অপারেটিং সিস্টেম যেটাকে বলে থাকি আর কি, যে কার্নেল। শেল দ্যাট মিনস হচ্ছে যেটাকে দিয়ে আমরা আসলে কার্নেলের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, কনসেপচুয়ালি র্যাপস অ্যারাউন্ড দ্য কার্নেল, মানে হচ্ছে কার্নেলটা যদি এই মিডিল ইয়েলো পোর্শন হয়, তাহলে শেলটা হচ্ছে এই অরেঞ্জ পোর্শন। দ্যাট মিনস শেল দিয়ে আমরা এই কার্নেলের সাথে কমিউনিকেট করি আর কি, ব্যাপারটা এরকম। কার্নেল দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স দ্য ওএস ইটসেলফ, device drivers, display, mouse, keyboards, USB drives, memory allocation, process management, সব হচ্ছে এখানে কার্নেল থেকে হয়। আর শেলে কি করি আমরা, টেকনিক্যালি রেফার্স টু এনি মেথড ইনক্লুডিং গ্রাফিক্যাল ইন্টারফেসেস, অলমোস্ট অলওয়েজ রেফার্স টু কমান্ড লাইন ইন্টারফেস। সবসময় আমরা যেটা শেল দিয়ে কমান্ড লাইন কমিউনিকেশন যেটা বেশি করে থাকি আর কি। জুনোস ওএস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল, মানে ব্যাকএন্ডে যে কার্নেলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্রি বিএসডি কার্নেল। তো দ্য হার্ট অফ দ্য কোড অফ জুনোস ওএস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল, ওপেন সোর্স ইউনিক্স লাইক অপারেটিং সিস্টেম আর কি। হ্যাঁ, why create a new kernel for Junos OS when we can build on an existing solid open source trusted kernel? তো আমরা এখানে যেটা দেখছিলাম যে লিনাক্সের বেস অপারেটিং সিস্টেমটাকে কাস্টমাইজ করে অনেকগুলো অপারেটিং সিস্টেমই আসছে। হ্যাঁ, নট অনলি সিঙ্গেল, অনেকগুলো অপারেটিং সিস্টেম আমরা দেখি আর কি, কাস্টমাইজ করে আর কি। আবার বিভিন্ন ডিভাইসে যে আমরা দেখি ওই ডিভাইসের ব্যাকএন্ডে আসলে লিনাক্সের কার্নেল, যেমন সিস কোড, যেমন হচ্ছে আইওএস এক্সআর বা আইওএস এক্সি, এর ব্যাকএন্ড কিন্তু আবার মানে লিনাক্স। FreeBSD provide the underlying architecture. Junos OS delivers its networking capabilities on top. মানে ব্যাকএন্ডে হচ্ছে FreeBSD, আর টপে সে হচ্ছে এটাকে কাস্টমাইজ করে নেটওয়ার্কের ক্যাপাবিলিটিটাকে গ্রো করছে আর কি। Juniper Network customizes FreeBSD for purpose build performance. তো একই অপারেটিং সিস্টেম দেখা যাচ্ছে যে সে ডিভাইসটাকে সুইচ হিসাবে ব্যবহার করতেছে, মানে যখন সুইচের ক্যাপাবিলিটি এখানে দিয়ে দিচ্ছে, বা সুইচের ফাংশনালিটি গুলো রাউটারের রেসপেক্টে যখন তৈরি করতেছে, রাউটারের ফাংশনালিটি গুলো দিচ্ছে। সিকিউরিটি রেসপেক্টে যখন তৈরি করতেছে, তখন সিকিউরিটি ফাংশনালিটি গুলোকে এটার ভিতরে অ্যাড করে দিচ্ছে সেম অপারেটিং সিস্টেমের টপে। তো এটা যে ব্যাকএন্ডে হচ্ছে আমাদের লিনাক্স, সেটা বুঝবো কেমনে? যেমন লিনাক্সের যে সিমিলার যে কমান্ড গুলো, আমরা যদি শেল স্টার্ট করি, হ্যাঁ, শেল স্টার্ট করলে শেলের ভিতরে ঢুকে আমরা লিনাক্সের যে কমান্ড গুলো আছে এই কমান্ড গুলো আমরা এক্সিকিউট করতে পারি আর কি। হ্যাঁ, এক্সিকিউট করতে পারি, যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আর কি। হুম, যেমন পিডাব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, তারপরে হচ্ছে সিডি মিনস হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। কোনো একটা ডিরেক্টরিতে আমি যদি যেতে চাই তাহলে কিভাবে যেতে পারি, কোনো ওই ডিরেক্টরিতে কোনো ফাইল যদি দেখতে চাই, ফাইলের লিস্ট, এলএস হচ্ছে লিস্ট। হ্যাঁ, তো ইউনিক্স কমান্ড এগুলো সবই। তো এটাকে আমরা একটু দেখি আমরা, যে আমাদের এখানে দুইটা ডিভাইস আছে, রাউটার এবং আর একটা হচ্ছে সুইচ। হ্যাঁ, তো এখানে যেটা বলা হচ্ছে যে শেল, শেলে আমরা কিভাবে যেতে পারি। তো প্রথমে আমাদের কি করতে হয়, এক্সিট করতে হয়। আমরা এখন কোন অবস্থায় আছি, অপারেশনাল মোডে আর কি, স্টার্ট শেল। যখন স্টার্ট শেল দিব, শেলটা স্টার্ট হবে, তখন এই অবস্থায় আসবে আর কি। তো
এখানে আমরা যদি পিডাব্লিউডি, আমরা রুট ডিরেক্টরিতে আছি, তারপরে হচ্ছে সিডি, সরি, সিডি স্ল্যাশ var, ভারের পরে এখানে দেখি কি আছে, লগ, ওকে, তারপরে পিডাব্লিউডি দিচ্ছি। হ্যাঁ, আমরা var লগে গেছি। তারপরে এখানে কি ফাইল আছে যদি দেখতে চাই, ls-l, অনেক ধরনের ফাইল এখানে আছে আর কি। হ্যাঁ, এবং ফাইলের পারমিশন কি আছে, ইউজার কি, হ্যাঁ, সব ডিটেলস আর কি। তো এটা হচ্ছে আমাদের চেকিং যে আসলে ব্যাকএন্ড ইউনিক্স কমান্ড কাজ করে কিনা। ইয়েস, ইটস ওয়ার্কিং। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য অ্যাডভান্টেজ অফ FreeBSD অ্যাওয়ারনেস পার্ট 2। এখানে আমাদের, তো আমরা যখন বেসিক্যালি এটা আমাদের কাজে লাগে যে যখন এই যে আমরা শেল কে অ্যাক্সেস করলাম, তো কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে আমাদের সফটওয়্যার আপগ্রেড করার জন্য এটা বেশি লাগে, ওই ডিরেক্টরিতে রাখতে হবে আর কি। হ্যাঁ, এরকম থাকে। তখন ওই নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে আমরা সফটওয়্যার ওএসটা রেখে তারপরে রিবুট করে বা রিস্টার্ট করে আমরা অপারেটিং সিস্টেমটা দিতে পারি আর কি। এই জন্য ডিরেক্টরির কনসেপ্টটা থাকলে আমাদের বোঝাটা সহজ হয় আর কি। সাপোজ ভার টেম্পে আমি আম, রাখতে চাই আর কি। তো ভার টেম্পে কিভাবে রাখে, হ্যাঁ, বা ভার টেম্পে কোনো ফাইল আদৌ আছে কিনা সেটা চেক করে নিতে পারি। ওকে, তো এখানে বলছে যে আম, উম, প্রতিটা ভার্সন, জুনিপার অপারেটিং সিস্টেমের প্রতিটা ভার্সন ইজ বেসড অন পার্টিকুলার ভার্সন অফ FreeBSD। FreeBSD-র যে ভার্সন, ওই ভার্সনের সাথে আমাদের যে জুনিপার অপারেটিং সিস্টেমের যে ভার্সন, এটার একটা সিমিলারিটি রাখা হয় আর কি। যেমন FreeBSD 6 যেটা ছিল, এটা আর্লি জুনস বলা হয় আর কি। FreeBSD 10 যখন আসলো তখন 2015 এরা জুনস। তখন FreeBSD 11 যখন হয়েছে তখন 2017 জুনিপারের ক্ষেত্রে। আর আর যখন FreeBSD-র ভার্সন যখন 12 ছিল তখন ছিল 2021। এখন আরো এটা আপগ্রেড হয়েছে আর কি। আমরা তো জুনিপার অপারেটিং সিস্টেমের ওএস গুলো এখন সম্ভবত মোস্ট আপগ্রেডেড হচ্ছে 25 সামথিং। ওকে, তো আমাদের এখানে প্রশ্ন উত্তর পর্বে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, আছে হচ্ছে হাউ ইজ দ্য স্টার্ট শেল কমান্ড ইউজফুল। স্টার্ট শেল কমান্ড কখন ইউজফুল হবে, যখন আমরা FreeBSD এর কিছু কমান্ড আমরা এক্সিকিউট করতে যাব, তখন স্টার্ট শেল কমান্ডটা দিয়ে থাকি। দ্য কমান্ড এনেবলস ইউজার টু এন্টার দ্য FreeBSD শেল ফ্রম অপারেশনাল মোড। তাহলে অপারেশনাল মোড থেকে আমাদের FreeBSD শেলে যেতে হয় কিভাবে, স্টার্ট শেল। Which of the following statements about FreeBSD do you need to keep in mind when upgrading Junos? যখন আমরা জুনিপার অপারেটিং সিস্টেম আপগ্রেড করব, তখন আমাদের কি জিনিস চিন্তা করতে হবে বা জানতে হবে যে দ্য জুনোস ফাইল নেমিং কনভেনশন মে চেঞ্জ বিটুইন FreeBSD ভার্সন। হ্যাঁ, FreeBSD ভার্সন অনুযায়ী চেঞ্জ হতে পারে। ইফ দ্য FreeBSD ভার্সন চেঞ্জেস ডিউরিং অ্যান আপগ্রেড, ইউ মে নট বি এবল টু ডাউনগ্রেড লেটার অন। তার মানে হচ্ছে আরেকটা হচ্ছে কি, সাম FreeBSD ভার্সন আর সো ডিফারেন্ট দ্যাট ইউ ক্যান নট জাম্প ফ্রম ভেরি ওল্ড টু ভেরি নিউ জুনোসেস। তার মানে যখন আমরা আপগ্রেড করব, সাপোজ মনে করেন আপনার আছে 12, 12 থেকে একবার আপনি 25-এ যাবেন, তো এখানে দেখা যাচ্ছে যে আপনি যেতে পারবেন না, রেস্ট্রিকশন আছে আর কি। হ্যাঁ, কারণ ওইটার সাথে আসলে হার্ডওয়্যারেরও কিছু ব্যাপার আছে। তো দেখা যাচ্ছে আপনি অপারেটিং সিস্টেম ব্যবহার করতেছেন 14 অথবা 15 আর কি। এখন 14 অথবা 15 ব্যাকএন্ড FreeBSD কিন্তু ডিফারেন্ট ছিল। হ্যাঁ, ব্যাকএন্ড FreeBSD আমাদের এখানকার ক্যালকুলেশন যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে 2015 জুনোস ভার্সন মানে FreeBSD 10। FreeBSD 10, আমি যখন FreeBSD 12-এ আসবো, যখন আমি এই 10-এর উপরে যখন 2021 দিব আর কি, হ্যাঁ, সেটা কিন্তু আবার একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি। ওই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যখন আমরা আপগ্রেড করব। হ্যাঁ, দ্য FreeBSD ভার্সন চেঞ্জেস ডিউরিং অ্যান আপগ্রেড, আপগ্রেডেশনের সময় যদি চেঞ্জ হয়, ইট মে নট বি ডাউনগ্রেড লেটার অন, পরবর্তীতে এটা ডাউনগ্রেড করা যাবে না আর কি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যখন আমরা সফটওয়্যারে, বিশেষ করে হার্ডওয়্যারের যে সফটওয়্যার ওএস ভার্সন যখন আপগ্রেড করব, তখন এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে।
জুনোস ওএস ডেমনস। ডেমন তো আমরা জানি যে সার্ভিসগুলো রান করে, প্রতিটা সার্ভিসই হচ্ছে স্পেসিফিক ডেমনের আন্ডারে রান করে আর কি। তো হোয়াট ইজ ডেমন? ডেমন হচ্ছে কি, জুনোস ওএস ইজ নট ওয়ান বিগ অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে কি যে দ্য কার্নেল ম্যানেজেস ইন্ডিভিজুয়াল প্রসেস কল ডেমন। অনেকগুলো প্রসেস কার্নেল ম্যানেজ করে বা হ্যান্ডেল করে। তো এগুলোকে আমরা বলি হচ্ছে ডেমনস। ডেমন ইজ দ্য টেকনিক্যাল নেম ফর ব্যাকগ্রাউন্ড প্রসেস দ্যাট অলওয়েজ রান। সব সময় রান করে। যেমন ইন্টারফেস এখন সব সময় যদি রান না করে ট্রাফিক তো ফ্লো হবে না। হ্যাঁ, এই জন্য সব সময় রান করে। ইস ডেমন হ্যাজ ইটস ওন প্রোটেক্টেড মেমোরি স্পেস। প্রতিটা ডেমন আলাদা আলাদা করে মেমোরি স্পেস নেয় লোকাল রিসোর্স থেকে। Rapid fault isolation, if a daemon fails, it will not break all other daemon। মানে একটা যদি প্রবলেম হয়, যদি স্টপ হয়ে যায়, আর অ্যানাদার ডোমেন স্টপ হবে না আর কি। হ্যাঁ, এরকম আর কি। ডেমনস ক্যান বি রিস্টার্টেড ইন্ডিপেন্ডেন্টলি। আপনি ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়াল ডেমন কি করতে পারবেন, রিস্টার্ট করতে পারবেন। তার একটা আর্কিটেকচার এখানে দেওয়া আছে, যে রাউটিং ইঞ্জিনের ভিতরে রাউটিং টেবিলস, ফরওয়ার্ডিং টেবিল, এটা তো আমরা পড়ছি আর কি। তো এখানে ডেমন গুলো যে জুনোসএস কার্নেলের ভিতরে যে ডেমন গুলো থাকবে, রাউটিং এর জন্য ডেমন আলাদা, চ্যাসিস এর জন্য আলাদা, ইন্টারফেসের জন্য আলাদা, ম্যানেজমেন্টের জন্য আলাদা, এসএনএমপি এর জন্য আলাদা, এরকম অনেক ডেমন আছে যেটা জুনোসএস কার্নেল হ্যান্ডেল করে। হুম। যেমন কিছু কিছু এখানে দেওয়া আছে যে জুনোস ওএস অ্যাজ এ মডুলার আর্কিটেকচার, কারণ সব আলাদা আলাদা, সেপারেট সেপারেট। দ্য নেটওয়ার্কিং ফাংশনালিটি ইন জুনোস ওএস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ ডেমোস দ্যাট রান টপ অফ দ্য কার্নেল। ডেমন নেমস অফেন এন্ড উইথ দ্য লেটার ডি। ডেমনের নামগুলো হচ্ছে লাস্টে ডি দিয়ে শেষ হয় আর কি। যেমন আরবিডি, চ্যাসিস ডি, ডিসিডি, এমজিডি, ম্যানেজমেন্ট ইন্টারফেস আর কি। ডেমনস অ্যান্ড প্রসেস উইল বি ইউজ ইন্টারচেঞ্জেবলি। আমি প্রসেসও বলতে পারি অথবা ডেমনও বলতে পারি। বলতে পারি রাউটিং প্রসেস, চ্যাসিস প্রসেস, অথবা চ্যাসিস ডোমেন। হ্যাঁ, সিনোনিমাসলি ব্যবহার করা যেতে পারে আর কি। ওকে। মনোলিথিক নেটওয়ার্ক ওয়েস, যেখানে রাউটিং টেবিলস, ফরওয়ার্ডিং টেবিল সব একসাথে আর কি। নেটওয়ার্ক ওয়েস সফটওয়্যার ইনক্লুডিং রাউটিং, চ্যাসিস, ইন্টারফেস, অল ম্যানেজমেন্ট মেথডস, এসএনএমপি, সবকিছু একসাথে, এটাকে আমরা বলি হচ্ছে মনোলিথিক নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তো এটা হচ্ছে হিস্টোরিক্যালি মেনি ভেন্ডরস ইউজড মনোলিথিক ওয়েস। এটা আসলে আর্লি, মানে সিসকো যখন স্টার্ট করছে বিজনেস, আর্লি সিসকো সে হচ্ছে অপারেটিং সিস্টেমটা যেটা ব্যবহার করতো সেটা মনোলিথিক ছিল আর কি। আদার ভেন্ডরের কথা বলছে, ওয়ান লার্জ অ্যাপ্লিকেশন ইন এ ফ্ল্যাট মেমোরি স্পেস। সবগুলো একই মেমোরি স্পেস নিয়ে সে রান করে আর কি। এতে করে রাউটারের পারফরমেন্স বা হচ্ছে আমরা হিউজ ভলিউম অফ ট্রাফিক যদি এটা হ্যান্ডেল করতে চাই, এটা পসিবল না। ইফ ওয়ান থিং ক্র্যাশেস দেন এভরিথিং ক্র্যাশেস। মানে একটা কিছু হইলে তো পুরোটাই গেল আর কি। হ্যাঁ, নাও ইট ইজ মোস্ট ভেন্ডর্স টেক এ মডুলার অ্যাপ্রোচ, মোস্ট বাট নট অল। বি শিওর টু আস্ক ইউর ভেন্ডর হুইচ ফিলোসফি দে চুজ। তো এখন মোস্ট অফ দ্য ভেন্ডর হচ্ছে এই আর্কিটেকচারে আসলে বেসিক্যালি চলে আসছে মডুলার বেস। মনোলিথিক আসলে কেউ আসলে চুজ করতেছে না বা ব্যবহার করে না আর কি। তবে কিছু থাকতে পারে, এটা রেয়ার। তারপরে হচ্ছে এক্সাম্পল অফ জুনোস ডেমনস, যে এখানে যেমন দেওয়া আছে যে শো লগ মেসেজ যদি আপনারা দেখেন, তখন দেখবেন প্রতিটা এই যে ডেমন, কোন ডেমনের রেসপেক্টে এই মেসেজ গুলো দিচ্ছে। যখন কমিট করছে, কমিট কে ম্যানেজ করতেছে, কোন ডেমন ম্যানেজ করতেছে, এমজিডি। তারপরে এখানে মনে করেন যে কমিউনিটি এসএনএমপি কমিউনিকেট করতে পারছে পারছে না, বা এসএনএমপি ফেল করছে, এটাকে কে হ্যান্ডেল করতেছে, এসএনএমপিডি। তারপর নেইবার আপ ডাউন হয়েছে, কোনো একটা কিসের নেইবার, আরএসভিপি নেইবার আপ ডাউন হয়েছে, এটাকে হ্যান্ডেল করতেছে আরপিডি। হ্যাঁ, এক একজনের কাজ আলাদা আলাদা আর কি। হ্যাঁ, ওকে। এই সেম জিনিসটা আমরা চাইলে আমাদের রাউটার থেকেও দেখতে পারি আর কি। তো এখানে আমরা কি করব, এক্সিট করব, দ্যাট মিনস এখান থেকে বের হইলাম শেল থেকে। দেন আমরা এডিট করব, দেন আমরা কি করব, রান শো লগ মেসেজ। তো লগ মেসেজটা দেখলে এই উপরের গুলো কি দেখা যাচ্ছে, ইভেন্ট ডি। হ্যাঁ, তারপরে কি, কার্নেল, কার্নেল মেসেজ, দেন হচ্ছে আমরা নিচের দিকে আসি, L2 সিপিডি লগ, তারপরে হচ্ছে এমসিডি। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রসেস আর কি, ইন্ডিভিজুয়াল প্রসেস। ওরে বাবা, এটা তো হিউজ। আচ্ছা, সেটা আমরা বুঝলাম যে এখানে মাল্টিপল ডেমন থাকবে আর কি।
ওকে, এরপরে হচ্ছে এক্সাম্পল অফ জোনাস ডায়মন্ডস পার্ট টু। ইফ ইউ অনলি রিমেম্বার টু টু ডায়মন্ডস মেক আরপিডি অ্যান্ড এমজিডি। তো এখানে আরপিডি যেটা রাউটিং প্রোটোকল ডায়মন্ড যেগুলো আর কি, আমাদের সকল রাউটিং প্রোটোকল এই আরপিডি ডায়মন্ড দিয়ে কন্ট্রোল করা হয় আর কি। কন্ট্রোলস রাউটিং, মেনটেন্স রাউটিং টেবিল, ডিটারমাইন অ্যাক্টিভ রাউটস, ইনস্টল দেম ইন দ্য রাউটিং ইঞ্জিন, কপি অফ দ্য ফরওয়ার্ডিং টেবিল। Each routing protocol is a separate task within this daemon. তার ম্যানেজমেন্ট এমনের ভিতরে যে এমজিডি যেটা কন্ট্রোলস ম্যানেজমেন্ট, ইন্টারফেস বিটুইন অ্যাক্সেস মেথড, সিএলআই স্ক্রিপ্ট, এক্সটার্নাল প্ল্যাটফর্ম। তারপরে কনফিগ ইজ ভ্যালিড বিফোর কমিট, কমিট করার পূর্বে ও চেক করে যে এটা কনফিগারেশন ঠিক আছে কিনা। এটা হচ্ছে এই ম্যানেজমেন্ট এমনের কাজ। ওকে, তো এখানে আদার্স যে ডেমনগুলো দেওয়া আছে এবং তার কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, যেমন ডিভাইস কন্ট্রোল ডেমন ডিসিডি সেন্ডস ফিজিক্যাল ইন্টারফেস কনফিগারেশন টু পোর্টস। পোর্টসে ফিজিক্যাল কনফিগারেশন সেন্ড করে, অ্যালাউস ইউ টু কনফিগার পোর্ট দ্যাট ডু নট ইয়েট এক্সিস্ট ইন অ্যাডভান্স অফ লাইন কার্ড ইনস্টলেশন। তারপরে এসএনএমপিডি, এসএনএমপি তো কাজগুলো মনিটরিং এর পারপাসে আর কি ব্যবহার করা হয়। চ্যাসিসডি হচ্ছে চ্যাসিস, অ্যালার্ম, ইলেকট্রিক সাপ্লাই, তারপরে ফ্যান, হ্যাঁ, এনভায়রনমেন্টাল যে জিনিসগুলো এগুলোকে হ্যান্ডেল করে। তারপরে হচ্ছে হার্ডওয়্যারের মনিটর, হার্ডওয়্যার মনিটরিং, হেলথ মনিটরিং করে। তারপরে হচ্ছে হার্ডওয়্যার ইনভেন্টরি ডাটাবেস মেনটেন করে। তারপরে কোঅর্ডিনেট উইথ আদার ডেমনস টু ম্যানেজ অ্যালার্ম, ফ্রন্ট প্যানেল, এলইডি অ্যান্ড সো অন। চ্যাসিসডি মানে হিউজ কাজ করে আর কি, এসএসডি। আর এদিকে হচ্ছে আরপিডি। তারপরে হচ্ছে পিপিএমডি, পিপিএমডি হচ্ছে পিরিয়ডিক প্যাকেট ম্যানেজমেন্ট ডেমন, enable the line card CPU to handle some trivial tasks that were once exclusively the job of the routing engine। তো এরকম আরো ডেমন আছে এবং তাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস আছে। What are the characteristics of daemons in the Junos OS architecture? Daemons run on top of the Junos OS kernel. হোয়াট আর দ্য ফিচার্স অফ দ্য স্যাসিসডি ডেমন? ওইটা আমরা ফিচার গুলো দেখে আসলাম, যেমন ওই যে কন্ট্রোল দ্য অ্যালার্ম, ইলেকট্রিক সাপ্লাই, ফ্যান, মনিটর দ্য হেলথ অফ দ্য হার্ডওয়্যার। তারপরে হচ্ছে মেনটেন্স দ্য হার্ডওয়্যার ইনভেন্টরি ডাটাবেস। এগুলো সবই হচ্ছে স্যাসিসডি মেনটেন করে। জুনোস ওএস ইভলভ অ্যাডভান্টেজেস। তো এটা হচ্ছে নেক্সট জুনোস ওএস বলতে পারেন আর কি। জুনোস ওএস ইভলভ, নিউ রিলিজড। তো জুনোসিস ইভলভটা হচ্ছে এ নেক্সট জেনারেশন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তারা নাম দিয়েছে হচ্ছে এই জুনোসিস ইভলভ হচ্ছে এ নেক্সট জেনারেশন অপারেটিং নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এটা কে, এটা কি জিনিস, যে দেয়ার ইজ অ্যান অল্টারনেটিভ ভার্সন অফ দ্য জুনোসিস, ইট ইজ কল্ড জুনোসিস ইভলভ, EVO2 its friends. It's currently runs some QFX, PTX এবং SX সিরিজ। সবগুলো সিরিজে এখন এটা অ্যাপ্লাই করা হয় নাই, এই তিনটা সিরিজে পাওয়া যায় আর কি। আদার সার্ভিস মাস্ট রিমেইন দ্য সেম, মানে বাইরে থেকে মোটামুটি কনফিগারেশন বা এটি যখন সিনট্যাক্স আমরা চেক করি মোটামুটি একই কাছাকাছি আর কি কনফিগারেশন। ইন্টারফেস প্রোটোকল ফিচার্স আর কনফিগার্ড অ্যান্ড ভেরিফাইড ইন দ্য সিএলআই এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, বাট আন্ডার দ্য হুড ইভো ইজ রাডিক্যালি ডিফারেন্ট। মানে পিছনের দিকের যে মানে কারিকুলাম বা অ্যাক্টিভিটিস সে বা ইমপ্রুভমেন্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট। তো এক- কিছু জিনিস এখানে দেওয়া আছে, যেমন FreeBSD is replaced with Linux, FreeBSD is replaced with Linux। তো এখানে যেটা বলা হচ্ছে Junos Evo is a set of services running on a largely unmodified Linux kernel. Junos is not tied to the underlying hardware, can be run on a generic white box devices, can easily integrate with third-party apps. Evo is not just a network OS, it provides the network layer for a next-gen software platform. তো আমাদের নিয়ার ফিউচারে যেটা হচ্ছে আর কি বা হবে, হুম, আমাদের যে হার্ডওয়্যারটা থাকবে এই হার্ডওয়্যারটা সফটওয়্যারের সাথে খুবই ফ্রেন্ডলি হতে হবে। আদারওয়াইজ এই হার্ডওয়্যারটা বাজারে থাকবে না আর কি। হ্যাঁ, বা রান করতে পারবে না আর কি, বা পপুলার হবে না। হ্যাঁ, কারণ ভবিষ্যতে আসলে এই আমাদের এই যে সিএলআই, আমরা যে সিএলআই লগ ইন করি তারপরে কনফিগার করি, এই জিনিসগুলো থাকবেই না। আপনি গ্রাফিক্যালি একটা সিঙ্গেল একটা উইন্ডোতে অ্যাক্সেস করবেন, লগ ইন করবেন, ওইখান থেকে সকল ডিভাইস আপনি ম্যানেজ করতে পারবেন।
ঠিক আছে? এবং এই জিনিসগুলো হয়ে যাবে একেবারে সোজা, সহজ ম্যানেজ করা। এই জন্য সফটওয়্যার ফ্রেন্ডলি যদি না হয়, তো এটা কমপ্লেক্স হয়ে যাবে আর কি। ওই জন্য আসলে এই ইমপ্রুভমেন্ট বলা যায় আর কি। জুনোসয়েস ইভলভ। জুনোসয়েস ইভলভ এখানে বলছে যে দ্য আইডিয়া অফ ডেমন্স ইজ অলসো ভেরি ডিফারেন্ট। জুনোস ডেমন্স আর স্টিল ইন্টারকানেক্টেড উইথ জুনোস ওএস কার্নেল। দ্য জুনোসয়েস ইভলভ দিস হ্যাজ বিন ওভারহলড। তো এখানে যদি আমরা দেখি যে এই চিত্রটা দেখলে মোটামুটি বুঝবো আমরা যে এটা তো জাস্ট ফিজিক্যাল হার্ডওয়্যার, এটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। দেন তার আলাদা আলাদা, যেমন সেন্সরস, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, আরপিডি, থার্ড পার্টি, ফরওয়ার্ডিং। তার মানে হচ্ছে অদূর ভবিষ্যতে কমন কিছু প্ল্যাটফর্ম আসবে আর কি। কিছু ওপেন সোর্স প্ল্যাটফর্ম আসবে, যেখানে হচ্ছে সকল ধরনের ডিভাইস ইন্টিগ্রেট করা যাবে এবং ওইখান থেকে এগুলোকে ম্যানেজ করা যাবে আর কি। হ্যাঁ, থার্ড পার্টি। তো আর নিজস্ব কিছু সেন্ট্রাল এনএমএস টাইপ বা মনিটরিং সিস্টেম তো থাকবেই। হ্যাঁ, তবে যেটা থার্ড পার্টি দিয়ে হচ্ছে হ্যান্ডেল করা যাবে, ওই জিনিসগুলো বেশি পপুলার হবে। কারণ আপনার নেটওয়ার্কে ধরেন বিভিন্ন ভ্যান্ডরের ডিভাইস থাকতেই পারে। তো আমি সিঙ্গেল একটা ওপেন সোর্স আমি নিব, ওই ওপেন সোর্সের ভিতরে থেকে আমি সব কিছুকে অ্যাডমিনিস্ট্রেশন, মেইনটেনেন্স, কনফিগারেশন, হ্যাঁ, সব কিছু ওখান থেকে করতে চাচ্ছি। তো ওই থার্ড পার্টি কম্প্যাটেবল হতে হবে। যদি থার্ড পার্টি কম্প্যাটেবল না হয়, তখন সে আহ, মানে সিঙ্গেল ওই মানে কি বলে, ওই সেন্ট্রাল মনিটরিং সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারবে না। তখন এটা একটা কমপ্লেক্সিটি দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে যে আপনার ডিভাইস সে ব্যবহার করতে চাবে না। হুম। তো এই ডিফিকাল্টিস গুলো যেন না হয়, এই জন্য তারা আগে থেকেই এই প্ল্যান গুলো করছে আর কি। জুনোস ওএস ইভলভ আমরা এখানে একটা রেফারেন্স দিছে, ওয়ান্স ইউ আর স্কিলড ইন জুনোস লিনাক্স, টেক এ লুক অ্যাট দ্য জুনোস ওএস ইভলভ ফর ক্লাউড নেটওয়ার্কিং কোর্স। আমাদের যেখানে ক্লাউড নেটওয়ার্কিং একটা কোর্স আছে, ওটার ভিতরে এটা আরো ডিটেলস দেওয়া আছে। হুম। তো আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে আসছি। হাউ আর ডেমনস স্ট্রাকচার্ড ইফেক্টিভলি ইন জুনোস ওএস ইভলভ? Daemons are more like individual applications. Daemons are independent of the underlying kernel and have been reassigned as applications. Daemons can be upgraded independently. এগুলো হচ্ছে ব্যাকএন্ড জুনোসিস ইভলভের স্ট্রাকচার আর কি। What are the key difference that make Junos evolve more efficient than Junos? FreeBSD is replaced with Linux, মানে FreeBSD এখন রিপ্লেস হয়ে ওটাতে একবারে স্ট্রেট লিনাক্স অপারেটিং সিস্টেম বসে যাচ্ছে। হ্যাঁ, জুনোস এখন লিনাক্স অপারেটিং সিস্টেম তো মনে করেন যে ইটসেলফ সে অটোমেশন এবং ডেভঅপস এর টুলস গুলো সে কোপ আপ করতে পারে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে একটু কাস্টমাইজ করে আমাদের জুনিপার অপারেটিং সিস্টেমের ইউজেস এর জন্য তৈরি করা যায় আর কি, বা সেটাই চিন্তা করছে জুনিপার আর কি। হুম। জুনোস ওএস ইভলভড ইজ নট রাইট দ্য আন্ডারলাইং হার্ডওয়্যার। Junos OS Evolve can easily integrate with third-party apps. এটা খুবই গুরুত্বপূর্ণ, থার্ড পার্টি অ্যাপস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পড়াশোনা। তো জুনিপার অপারেটিং সিস্টেম এখানে যেটা আমরা দেখলাম, জুনোস ওএস আগে থেকে যেটা ব্যবহার করতেছিল সেটা, যার ব্যাকএন্ড ছিল FreeBSD। কার্নেলটা হচ্ছে FreeBSD, বাট টপে হচ্ছে জুনিপার যে ডিভাইস প্রডিউস করে ওই ডিভাইস অনুযায়ী তাদের আহ, এই ফাংশনালিটি অ্যাড করা আর কি। আর এটার নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম হিসেবে জুনোস ওএস এখন যাচ্ছে, জুনোস ইভলভ, যার ব্যাকএন্ড হচ্ছে আসলে বেসিক্যালি লিনাক্স। তো এই ছিল হচ্ছে মোটামুটি কথাবার্তা। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমার ক্লাস শেষ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস করতেছি।